এই যে আমাদের মেরিন ড্রাইভে আপাতত ঘোরা হয়ে গেল, আমাদের স্পিড বোট চড়া হয়ে গেছে। এখন আমরা গঙ্গা দর্শন করব। বিহার ট্যুরিজমের যে ডবল ডেকার বাস আছে, এই বাসে চড়ে গঙ্গা দর্শন হবে। এই সুকেন চলেছে, এখন আমরা বাসের দিকে চলেছি। 100 টাকা করে টিকিট। আমরা মেরিন ড্রাইভে আসবেন 5:30টার সময় ছাড়ে। এই যে এখানে মাইকে এরকম ইয়ে করা হবে, দেখবেন এই যে পিঙ্ক রঙের টয়লেট আছে, টয়লেটের সামনে থেকে বাস ছাড়ে ঠিক 5:30টায়। এই যে উঠছে, নিচে হচ্ছে আপনার এসি, নিচে এসি আছে, এখানে এসিতে বসতে পারবেন। এবার আমরা ওপরে উঠেছি। সবাই দেখেছেন এর আগে, অনেকেই ভিডিও করেছে যারা প্রথম যখন এই বাসটা চালু হয়। গত বছর সেপ্টেম্বর মাসে বাসটা চালু হয়েছিল। এই যে ডবল ডেকার ব্রিজ, দীঘা মেরিন ড্রাইভ, এটা হচ্ছে দোতলা। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে গৌতমদা বসে আছে, যে বুড়ো আমাদের এই বছরই অফিসের শেষ ডিউটিতে ঘুরতে আসছে। কাকা ভাইপো। এই যে ঠিক ডবল ব্রিজের দোতলা ব্রিজ, এই যে দোতলা ব্রিজের ওপরে বাস যাচ্ছে, নিচে ট্রেন। এই যে কার্তিকদা আছে এখানে। কাছে এদিকটা আসো, গঙ্গাটা দেখাই। একদম আমরা টপে বসেছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে দেখুন, পুরো ভিউজটা দেখানো। এই আমাদের এখনই বাস ছাড়বে। আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখানে কন্ডাক্টর 100 টাকা করে টিকিট কাটছেন সবাই। পুরো প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেছে। নিচেও অনেক প্যাসেঞ্জার আছে, নিচে বসার জায়গা আছে, এসি আছে। এই যে সুকেন, এই যে আমাদের কাকা। টাকা দিয়ে দিয়েছ টিকিটটা? আমরা চলেছি জিপি গঙ্গাপথ দিয়ে, ব্রিজ গঙ্গার উপর দিয়ে ব্রিজটা গেছে। জিপি গঙ্গা পথ। মেরিন ড্রাইভ দিয়ে চলেছি আমরা, আবার এখানেই ফিরে আসবো। জিপি गंगा पथ। দেখা যাচ্ছে এখানে গঙ্গা থেকে জল তুলে পানীয় জল পরিশোধিত করে পুরো পাটনা শহরে পাঠানো হয়। এখান থেকে গঙ্গা জল তোলা হয়, তুলে জলটি পানীয়যোগ্য করে পুরো পাটনা শহরে এখান থেকেই সাপ্লাই হয়। যেমন আমাদের কলকাতায় আছে বিভিন্ন জায়গায়, যেমন টালা ট্যাঙ্ক আছে।
আমরা পাটনায় এখন আছি গঙ্গা বিহার বাসে। পুরো গঙ্গা আমাদের পরিদর্শন করাবে, সাথে গান বাজছে। এই হচ্ছে গঙ্গা জল, মানুষের পানীয় জল, গঙ্গা জলকে পানীয় জল করার কেন্দ্র। এখানে কোনো কারণে জ্যাম লেগে গেছে, এটা জ্যাম লাগেনি। এখানে মেরিন ড্রাইভের পাশেই সবাই খাবারের দোকান, প্রচুর খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর খাবারের দোকান। এখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে বিভিন্ন রকম খাবারের স্বাদ নিচ্ছেন। মেরিন ড্রাইভ রোড, গঙ্গাপাত। এখানে গাড়ি রাখার জায়গাও আছে। रुलाती है उस बेवफा की बेवफाई, गूगल बता दो खुश रहने की दवाई, इस टूटे दिल को हंसाने की दवाई, उसकी यादों से बचाने की दवाई। এই দেখুন গঙ্গার পাড়ে কি সুন্দর এনারা সাজিয়েছে। সুন্দর মেরিন ড্রাইভ রোডের মতো বানানো হয়েছে। আছে গঙ্গা, হ্যাঁ, এই বিষয়টা নেই। রাস্তার পাশে কত সুন্দর ফুল ফুটেছে সব। গঙ্গা নদীর পাশ দিয়েই যাচ্ছি, বিরাট চড়া গঙ্গা নদী। আমরা চড়ার পাশ দিয়ে যাচ্ছি, নদী ওদিকটা অনেকটা সরে গেছে, যেহেতু বিশাল চওড়া। বিহারের সবাই জানেন, বিহারের পশ্চিমবাংলার গঙ্গা নদীর থেকে বিহারের গঙ্গা নদী প্রচুর চওড়া। सुनाई नहीं पड़ रहा, आप क्या बोल रहे हैं? शब्द का दवा দারুণ দৃশ্য। সামনে আর একটা ব্রিজ আসছে, বড় ব্রিজ। আমরা ওইদিকে মেরিন ড্রাইভে ডবল ডেকার ব্রিজ পেরিয়ে এসেছি, সামনে আর একটা ব্রিজ আসছে, এটার নাম আমি ঠিক বলতে পারবো না। আমরা গঙ্গার পাশ দিয়ে চলেছি, মা গঙ্গার পাশ দিয়ে। এখানে মা গঙ্গার মানে চওড়া অনেক অনেক চওড়া, মানে এপার থেকে ওপার প্রায় অনেক সময় দেখা যায় না। মাঝখানে চড়া পড়েছে, জলও আছে, চড়াও আছে।
এখানে 8 কিলোমিটার বেগে আস্তে আস্তে গাড়ি চালানো বলা হচ্ছে। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আমরা ওপর দিয়ে যাচ্ছি না, আমরা এবার নিচের দিকে নামছি। এই রাস্তার উপরে, এই রাস্তায় না গিয়ে আমাদের গাড়ি নিচের দিকে যাচ্ছে, মা গঙ্গার একদম গঙ্গার পাশ দিয়ে। সত্যি সুন্দর সুন্দর দেখার মতো দৃশ্য। বোঝা যাবে না। ব্রিজের তলা দিয়ে আবার রাস্তা চলে গেছে। আমাদের রাস্তাটা এই গঙ্গার পাশ দিয়েই হয়তো ওপরের দিকেই উঠবে। সত্যি দেখার মতো দৃশ্য। একদম গঙ্গা নদীর ওপর গা ঘেঁষে, মানে গঙ্গা নদীর ওপর দিয়েই প্রায় জলের ওপর দিয়েই নেওয়া হয়েছে। যে এখানে প্রচুর চড়া, দূর অনেক দূর মা গঙ্গাকে দেখা যাচ্ছে না, বহু দূর চওড়া। নৌকা চলছে, দেখতে পাচ্ছেন। আমরা আবার উপরে উঠে এসেছি, সামনের ব্রিজের দিকেও চলে এসেছি। সুন্দর লাইট জ্বলে উঠেছে, সুন্দর তেরঙ্গা লাইট। ভারত মাতা কি জয়। এখানে একটু জলের স্রোত আছে, খুব খরা স্রোত আছে, জলের স্রোত আছে। এখানে জলের খুব স্রোত, এই জায়গাটায় খুব স্রোতা জল দেখতে পাচ্ছেন। জল খুব স্রোতে বইছে। আমরা আর একটি ব্রিজের দিকে এগিয়ে এসেছি। আমরা চলে এসেছি ব্রিজটির সামনে। এখানে জলের খুব স্রোত আছে এই জায়গাটায়। আপনারা দূরে দেখতে পাচ্ছেন গঙ্গা নদীর ওপার দেখা যাচ্ছে না। আমাদের যে পশ্চিমবঙ্গে যে গঙ্গা আছে ফারাক্কা বাদ দিয়ে কলকাতার দিকে, সেই গঙ্গা নদীর হয়তো 10 ভাগ হবে এই গঙ্গা। দক্ষিণেশ্বরের কাছে যে গঙ্গা আছে সেটাকে যোগ করলে 10 ভাগের বেশি হয়তো হবে, এত চওড়া। খুবই চড়া পড়েছে। এই যে আমরা ব্রিজে চলে এসেছি, এই ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, তার পাশে আরেকটি ব্রিজ তৈরি হচ্ছে, নাকি ব্রিজটি রিপেয়ারিং হচ্ছে হয়তো, বা ও না, পাশে আরেকটি ব্রিজ তৈরি হচ্ছে হয়তো। না পাশে আর একটা চলছে, পাশে আরেকটি কাজ চলছে, একটি রানিং একটি কাজ চলছে। ওই দেখো পিলার উঠছে, দেখতে পাচ্ছ পাশ দিয়ে ওয়েলিং হচ্ছে, পাশে পিলার উঠছে দেখো। যাই হোক, সামনে গেলে বোঝা যাবে। এইখানেও নৌকা বিহারের ব্যবস্থা আছে। এখানেও নৌকা বিহারের ব্যবস্থা, এই যে নৌকা দাঁড়িয়ে আছে। এই ব্রিজটির সামনে চলে এসেছি আমরা। এই যে গাড়ি যাচ্ছে ব্রিজ দিয়ে, পাশে আর একটি ব্রিজ তৈরি হচ্ছে। আমরা প্রায় অনেকটা চলে এসেছি, 5-6 কিলোমিটার হয়তো চলে এসেছি। গাইঘাট 500 মিটার দূরে গাইঘাট আছে। এইটাই হয়তো গাইঘাট। যে ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে।
মা গঙ্গা বাস দিয়ে বয়ে চলেছে। মা গঙ্গা বেশিক্ষণ ভিডিওটা আর করতে পারছি না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। 30 কিলোমিটার, এখন সবে আমরা 6-7 কিলোমিটার এসছি, মানে 30 কিলোমিটার আপ ডাউন, মানে আরও 7 কিলোমিটার যাব। এই 6-7 কিলোমিটার আসতেই আমার প্রায় 15 মিনিটের ভিডিও হয়ে গেল। একদম মা গঙ্গার পাশ দিয়ে, কখনো মা গঙ্গার ওপর দিয়ে আমরা চলেছি। সুন্দর বৃষ্টি বানিয়েছে বিহার সরকার। পাটনাতে যারা আসবেন কখনো, অবশ্যই এই বৃষ্টি বাসে করে ঘুরবেন, ডবল ডেকার বাসে, খুব আনন্দ পাবেন। সন্ধ্যের দিকে আরও মধুময় উঠবে যখন লাইটগুলো জ্বলবে। জলের চওড়া স্থলভাগ দেখালাম, শুধু জলরাশি, মানে দেখা খারাপটা থেকেও অনেক চওড়া, মানে দেখা যাচ্ছে না জল কত দূর গেছে। এখানে শুধু জলই জল, দূরে একটু ডাঙা দেখা যাচ্ছে। বাম্পার, ওই যে সামনে বাম্পার, এই যে দুলছি, আবার সামনে একটা বাম্পার আছে, এই যে সামনে বাম্পার। সামনে একটা নৌকা আসছে, বোট নৌকা। বেশি দাঁড়াতে সাহস পেলাম না, কেন দুলছি, দেখতে পাচ্ছেন। এদিকে গান চলছে। এইখান থেকে আমাদের গাড়িটা ঘুরে গেল, এই গাড়ি ঘুরছে, বাস ঘুরছে। গৌতম দাস সুখেন, এবারে এখানে স্টপ করব। আমাদের এবারে ফিরে চলা, মেরিন ড্রাইভের দিকে ফিরে চলা। 15 কিলোমিটার চলে এলাম, আবার 15 কিলোমিটার যাব। সূর্যোদয় হচ্ছে, দেখতে পাচ্ছেন, সূর্য অস্ত হচ্ছে। সূর্যোদয় বললাম, সূর্য অস্ত, সরি। সুন্দর একটি, এই দেখুন সূর্যাস্ত।